হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমরা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাব লঞ্চে করে। তো এটা সম্পূর্ণ রকমের হঠাৎ করে, মানে রাস্তায় আমরা বাজারে বেরিয়েছিলাম, তো হঠাৎ মনে হলো দক্ষিণেশ্বরে হিঙের কচুরি খেয়ে আসি। তো প্ল্যান হয়ে গেল। এই যে কোথাও ঘুরতে গেলে এই যে এরকম চলে। এই যে আমি এখানে আর ওরা ওখানে। এই যে যাচ্ছে দেখ মোবাইলটা কাজই করে। এখন আমরা যাব। এই ভিডিওটা তোমরা দেখছোই, সেটা হচ্ছে শিবাঙ্গীর পরীক্ষা ছিল, তার পরীক্ষার আগের সপ্তাহে। আর তারপরে পরীক্ষা পড়ে গেছে, আমি আর ভিডিওটা দিতে পারিনি, এটা লেট আপলোড হচ্ছে। এর লাইভ রয়েছে পুরোটা, তোমরা চ্যানেলে দেখে নিও। মা আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি বেলুড় মঠে, আর এখান থেকে কিছু বাদাম টাদাম কিনে এখন আমরা যাব। বল এবার, দাঁড়া দাঁড়া আমি তুলি সব। We are going to Dakshineshwar by launch. This is my first time. I'm very excited. এই প্রথম শিবাঙ্গীকে নিয়ে আমরা লঞ্চে উঠবো। শিবাঙ্গীর তো খুব মজা হচ্ছে, টিকিট কাটা হয়ে গেছে। Dakshineshwar by তো launch. আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার দিনে যাব, তো ভালোই ভিড় হবে। এখন পুরো এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত তো খুবই ভিড় থাকে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বরে। তো চলো, গঙ্গার কাছে আমরা চলে এসেছি, লঞ্চ ঘাটে পুরোপুরি। এবার আমরা লঞ্চে টাইম হলেই চলে যাব। আর এই পুরো ভিডিও মানে লাইভ করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমাকে ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো দেখো। দিয়ে দাও এবার বিকে, এটা তোমার চার্জ হয়ে গেছে। এইদিকে আসো, ওইদিকে যাবে তো, ফার্স্ট এইদিকে আসো, একই ব্যাপার না। এখানে বসো। আগে তো এখান দিয়ে নৌকো যেত, এখন এই লঞ্চগুলো হয়ে গেছে। তো যেতে যেতে আমরা বেলুড় মঠ, রাসবাড়ি সবই দেখতে দেখতে যাবো, বালি ব্রিজ। তো চলো, সঙ্গে থাকো। I'm so excited. আমাদের না এরকম হঠাৎ করে কোনো কিছু হলে খুব ভালো লাগে। হঠাৎ মানে কিছুই ঠিক নেই, কিন্তু আমাদের ড্রেস দেখেও বুঝতে পারছো, মানে কিছুই ঠিক নেই। হঠাৎ করে এমনি বাজারে বেরিয়েছি, বাজারে বেরোতে বেরোতে ইচ্ছে হলো, মনে হলো যে যাই। অনেক দিন মানে কথা হতে হতেই যে অনেক দিন ধরে দক্ষিণেশ্বরে হিঙের কচুরি খাই না। মানে প্রথমে তো খেতাম ছোটবেলা, তারপরে খেতাম, কিন্তু মাঝে এত কোয়ালিটি বাজে হয়ে গেছিল, খাই না। তবুও একটা দক্ষিণেশ্বরে হিঙের কচুরি একটা আলাদাই টান। তো যাই, এবার গিয়ে মানে খেয়ে দেখি এখন কেমন হয়েছে। অনেক দিন আসি না, মেয়েকে নিয়ে একবার এসেছিলাম, তখন তো অতটা ভালো লাগেনি। তো এখন যাব। হঠাৎ করে কোনো কিছু প্ল্যান হয়ে গেলে না, সেটা করতে পারলে সত্যিই খুব আনন্দ হয়।
গঙ্গার দুধারে পরিবেশ দেখতে দেখতে লঞ্চে করে যেতে খুব ভালো লাগছে। আর বেশ তখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, 2 সপ্তাহ আগেকার কথা বলছি। আর খুবই ভালো লাগছিল, সকাল সকাল তো, আর হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর। আর দেখো রাসবাড়ি চলে এসেছি কথা বলতে বলতে। লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা কালীপুজোর কাছে চলে এসেছি আর নিচ দিয়ে যাবো। না না ছাড়িয়ে আমি যাই না ইয়েস করি ঠিক আছে। গুরু পূর্ণিমা থেকে পূর্ণিমা পূর্ণিমা এখন তোমার ফেব্রুয়ারি মার্চ অব্দি দক্ষিণেশ্বরে প্রত্যেক দিনই ভিড় হবে ছুটির দিনে, নর্মাল ব্যাপার। দেখছো তো আমি কোথায় আর ওরা কোথায়।
আস্তে আস্তে শুনছি আজকে মোটামুটি বাড়ি ব্রিজ থেকেই লাইনটা পড়েছে মন্দিরে। প্রচুর দোকান নেই এখন এখানে। হ্যাঁ আমরা আজকে পুজো দেব না আর মন্দিরেও যাব না, কারণ মন্দিরের ভেতরে যেতে গেলে সব মোবাইল টোবাইল রেখে যেতে হবে। যাই হোক, আজকে আমরা এসেছি মেনলি হিঙের কচুরি খেতে। ওখানে পাবে না। আপনার জন্য আপনার বাড়ির লোক মন্দিরের বাহির পথ বা রানী রাজধানী মায়ের বর্ধমান থেকে জিজ্ঞেস করো পিওর ভেজ কে এই যে আমাদের দক্ষিণেশ্বরের সেই বিখ্যাত হিঙের কচুরি চলে এসে তার বিখ্যাত হিঙের কচুরি। 50 টাকা করে প্লেট। তো মাঝে তো খুবই খারাপ কোয়ালিটি হয়ে গেছিলো, এখন খেতে ভালোই হয়েছে। চলে যাবে এখন। এবার আমাদের হয়ে গেছে খাওয়া, এবার আমি একটু আশেপাশেটা দেখে চলে যাব আর কি বাড়িতে। কোন গাছটা? হ্যাঁ, এগুলো ছোট থেকে ওরা কাটি তুললে না ভিডিও, বললাম ভালো সিনারি হলে তুলবে। এমন হঠাৎ করে কিছু প্ল্যান হলে না খুবই ভালো লাগে সেটা করতে পারলে। তো তোমরা এরকম কে কে হঠাৎ করে বেরিয়ে পড়ো, আমাকে একটু কমেন্ট করে জানাবে। চলো বেকার হাত চলে গেল। চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকে এই পর্যন্তই, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে। আজকে বাই।